ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যারিয়ার নিউজ ভিডিও। আজ 8 মার্চ 2026 দৈনিক আমার দেশ পত্রিকায় আমরা একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি কারা কারা আবেদন করতে পারবেন, কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ বিস্তারিত আমরা জানবো। জানার আগে সবাইকে অনুরোধ করবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রতিদিনের নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করুন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের স্মারক নং এর তারিখ 19/1/2026 অনুযায়ী নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মূল্য সংযোজন কর ঢাকা এর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্য পদ সময়ে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। পদের নাম, বেতন স্কেল ও গ্রেড, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য যোগ্যতা। পদের নাম সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ষাটলিপি আর সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে 80 এবং বাংলায় 50 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। পদের নাম উচ্চমান সহকারী, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ষাটলিপি আর সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে 70, বাংলায় 45 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় 20, ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। পদের নাম গাড়ি চালক, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা, অষ্টম শ্রেণী বা সমান পরীক্ষা উত্তীর্ণ, বৈধ হালকা গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স এবং ন্যূনতম 3 বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা। পদের নাম সিপাহী, বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা। শিক্ষাগত যোগ্যতা, কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, উচ্চতা পাসপোর্ট 4 ইঞ্চি পুরুষ, পাসপোর্ট 2 ইঞ্চি মহিলা এবং বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি উভয় ক্ষেত্রে। পদের নাম ফটোকপি অপারেটর, বেতন স্কেল 8,800 থেকে 21,310 টাকা। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, ফটোকপি মেশিন চালানোয় বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা। আগ্রহী প্রার্থীগণকে নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। সকল পদের প্রার্থীর ক্ষেত্রে 1/3/2026 তারিখে বয়সসীমা 18 থেকে 32 বছর হতে হবে। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানোর ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। শারীরিক, ব্যবহারিক, লিখিত, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ভ্রমণ বা দৈনিক ভাতা টিএডিএ প্রদান করা হবে না।
জনবল নিয়োগের ক্ষেত্রে সরকারের জারিকৃত সর্বশেষ পরিবর্তন নীতিমালা আদেশ বিধিবিধান মোতাবেক সকল প্রকার কোটা নীতি সহ অন্যান্য নিয়মাবলী অনুসরণ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আবেদনপত্রে কোনোরূপ অসত্য বিবরণ বা প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা প্রমাণিত হলে আবেদনকারী চূড়ান্তভাবে মনোনীত হওয়া সত্ত্বেও আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সকল পদের পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার জন্য পরামর্শ দেওয়া হলো। জনপ্রশাসন মন্ত্রণালয়ের 25/8/2025 তারিখের এত সংখ্যক পরিবর্তন অনুসারে অপেক্ষমান তালিকা সংরক্ষণ করা হবে। লিখিত ও প্রযোজ্য ক্ষেত্রে শারীরিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণের পর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীকে তার সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং অনলাইনে দাখিলকৃত অ্যাপ্লিকেশন ফর্মের কালার প্রিন্ট কপি এবং নিম্নোক্ত পত্রাদি সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে batai.telitalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ 11/3/2026। আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 8/4/2026। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার সাম্প্রতিক তোলা রঙিন কালার ছবি স্বাক্ষর স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষায় সময় এক কপি জমা দেবেন। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট সম্পন্ন হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। যদি অ্যাপ্লিকেশন কপিতে কোনো তথ্য ভুল থাকে বা স্পষ্ট ছবি সম্পূর্ণ কালো, সম্পূর্ণ সাদা, গোলা বা ছবি স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলে কেবল পুনরায় ওয়েবে আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে আবেদন ফি জমাদানের পর আর কোনো পরিবর্তন, পরিমার্জন বা পরিবর্তন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিকেশনের কপিতে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য, স্বাক্ষরযুক্ত PDF কপি ডাউনলোড করবেন, নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিক্যান্ট কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে উপরের টেবিলের 1, 2, 3, 4, 5 নং ক্রমিকের পদবীর আবেদন ফি বাবদ 100 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফারের যোগ্য 12 টাকা, মোট 112 টাকা। টেবিলের 6, 7 নং ক্রমিকের পদবীর আবেদন ফি বাবদ 50 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা, মোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। তবে সব গ্রেডের অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ আবেদন ফি বাবদ 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সহ সর্বমোট 56 টাকা অনধিক 72 মধ্যে জমা দেবেন। বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রে সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থায় গৃহীত হবে না। SMS এর বিস্তারিত নিয়মাবলী বিজ্ঞপ্তিতে দেওয়া আছে, আপনারা বিজ্ঞপ্তিটা ভালোভাবে দেখে আবেদন করবেন। বিজ্ঞপ্তির লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।